والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং আশরাফুল আম্বিয়া সমস্ত নবীর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে অন্তরের স্থল থেকে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লামাকা নাজিশে কওনো মাকা, মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা, শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির, আহমদে মুজতবা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত মঞ্চে সম্মানিত উলামায়ে কেরাম, জলসা কমিটিগণ, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা অনেকক্ষণ আলোচনা শুনলেন আল্লাহ পাকের রাস্তায়, নবী পাকের ঘর, পবিত্র মাদ্রাসায় অনেক সহযোগিতা করলেন। যেহেতু এই মাদ্রাসায় আল্লাহ পাকের কালাম, রাসূল পাকের হাদিস এবং ফুকাহায়ে কেরামের ইজতিহাদ, যাকে ফিকহ বলা হয়, এই মাদ্রাসাতে পড়ানো হয়।
তার জন্য আপনারা সহযোগিতা করেছেন যেন এই মাদ্রাসা থেকে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুফতি ইসলাম, জালসার বক্তা, মুনাজির সমস্ত জিনিস মাদ্রাসা থেকেই তৈরি হয়। আজকে আমরা এসেছি, মাদ্রাসায় পড়েছি, এরকমই মাদ্রাসায় থেকেছি, আপনাদের দান খেয়ে পড়াশোনা করে মৌলবি হয়েছি। এখানে যত উলমায়ে কেরাম দেখছেন সমস্ত জিনিস হচ্ছে আপনাদের দানের বরকত। মাদ্রাসা হচ্ছে একটি দ্বীন শিক্ষার জায়গা। মাদ্রাসা যদি না হয়, না থাকে, আলিম উলমা তৈরি হবে না। আলিম উলমা যদি তৈরি না থাকে, আলিম উলমা যদি না হয়, তাহলে ইসলাম টিকে থাকবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না, কারণ আমাদের নবী হচ্ছেন শেষ নবী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী দুনিয়াতে এসেছেন। তিনার ইন্তিকালের 300 বছর, 400 বছর, 500 বছর পর আবার কোন নতুন নবী আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা তিনার কমবে 1450 বছর হয়ে গেল। আজ পর্যন্ত কোন নবী এসেছে? আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে কোন নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দ্বীনের খিদমত কে করবে? কোরআনের প্রচার কে করবে? হাদিসের প্রচার কে করবে? তো আল আম্বিয়াও আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্মগ্রহণ করবেন না, তবে কিয়ামত পর্যন্ত ইসলামের খিদমত, ইসলামের প্রচার ও প্রসার আলিমে দ্বীন করবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আলিমে দ্বীন কোথায় থেকে পাওয়া যাবে? মাদ্রাসা থেকে পাওয়া যাবে। মসজিদের ইমাম মাদ্রাসা থেকে, আপনার যে বিয়ে পড়াচ্ছেন মাদ্রাসাতে পড়া, জানাজার নামাজ পড়াবেন মাদ্রাসাতে পড়া, আলিম হবেন, ফতোয়া দেনেওয়ালা হবেন, ইসলামের প্রচার করনেওয়ালা হবেন, সমস্ত জিনিস এই মাদ্রাসা থেকে তৈরি হবে। তাই আমরা মুসলমান, যেখান থেকে যার মাধ্যমে আমাদের ইসলাম বেঁচে থাকবে, প্রচার হবে, সেই প্রতিষ্ঠান আমাদেরকে জান চাইতেও বেশি ভালোবাসতে হবে। না কি বলেন? কারণ ইসলাম ধর্মের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মান্যকারীকে বলা হয় মুসলমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন, তুমি যখন মরবে তো মুসলমান হয়ে মরবে। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়ে যাও। তো মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে যেতে হবে বাবা। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। এই ইসলামের জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন, এ সমস্ত জিনিস আমাদেরকে আজকে জানতে হবে এবং বুঝতে হবে। দুনিয়াতে মানুষ যদি একটা সাইকেল তৈরি করে তার উদ্দেশ্য আছে, মানুষ একটা বাড়ি তৈরি করে তারও উদ্দেশ্য রয়েছে। মানুষ দুনিয়াতে যা কিছু তৈরি করে প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর মাখলুক মানব জাতি সৃষ্টি করেছেন, যে মানব জাতি পানিকে কন্ট্রোল করতে পারে, হাওয়াকে কন্ট্রোল করতে পারে, আগুনকে ক্যাপচার করতে পারে, লোহাকে আসমানে উড়াইতে পারে। আপনার 2 মাসের রাস্তা 6 ঘন্টার পরতে আপনার মোকাম্মল করে দিতে পারে, কমপ্লিট করে দিতে পারে। এত বুদ্ধিমান মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন তৈরি করলেন? তো আল্লাহ পাক বলছেন